হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে হচ্ছে শেষের দিনের অষ্টপ্রহর। আর এদিকে দেখো আমি এখন রেডি। তো এখন টাইম হয়েছে সন্ধ্যা 7টা। আর এখন যাব আমরা অষ্টপ্রহরে। আমি তো বাইরে আছি আর রুমের ভিতরে কিন্তু সবাই রেডি হচ্ছিল। তো আজকে চলো তোমাদের সাথে শেষের দিনের অষ্টপ্রহরটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর প্রিন্সকে দেখো। আর প্রিন্সকে কিন্তু গাইস আমি অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছিলাম। দেখো আমি যখনই ভিডিও করব মুখের ডিজাইনটা দেখো শুধু, এর এক্ষুনি ভালো ছিল। তারপরে দেখো এদিকে আমরা এখন সবাই রেডি। আর আমাদের সবাইকে কীরকম লাগছে গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো সুপ্রিয়াও কিন্তু শাড়ি পরেছে। আমরা বিয়ের আগে অষ্টপ্রহরের শেষের দিন কিন্তু শাড়ি পরতাম, তো সুপ্রিয়াও পরেছে এবার। আর সুপ্রিয়াকে কিন্তু দারুণ লাগছিল গাইস। তো চলো এখন যাওয়া যাক অষ্টপ্রহরে। তো গাইস আমরা এখন চলে এসেছি অষ্টপ্রহরে। আর এখানে দেখো, এখানে আসার পরে দাদারা একটা বেঞ্চের ব্যবস্থা করলো, আমাদের লেডিস লোকগুলোর জন্য। তো দেখো আমরা বসে পড়েছি, তো ওরা দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো ব্রেঞ্চে আজকে বসলাম, নিচে বসলে তো আজকে দুর্গতি হবে, এত বাতাসা ছিটাবে। আর আমার তো একদম আমাদের গ্রামের অষ্টপ্রহর যখন হয়েছিল তখন তো নাকের মধ্যে দিয়েছিল খুব জোরে বাড়ি, আমার ভয় হয়ে গিয়েছে গাইস। আর শাড়ি টাড়ি পরে উপরেই বসলাম, নিচে একদম বাতাসা ভর্তি হয়ে যাবে। তো এখন দেখো সন্ধ্যা আরতির লোকগুলো সব মন্দিরে যাচ্ছে, আরও যে মন্দিরগুলো আছে সবগুলোতে কীর্তন করবে, তারপরে সন্ধ্যা আরতি শেষ হবে। আর আজকে কিন্তু গাইস খুব ভালো লাগছে আমাকে, আমাকে অষ্টপ্রহরের শেষের দিনটা খুবই খুবই ভালো লাগে। কারণটা হচ্ছে কি জানো, অনেক দিন পরে অনেকজনের সাথে দেখা হয়, তার জন্যই আরও বেশি ভালো লাগে শেষের দিনের অষ্টপ্রহরটা। অনেক পুরনো কথা মনে আসে, অনেক বন্ধু বান্ধব সবারই সাথে দেখা হয় আসলে পরে। তো দেখো আমি যে বলেছিলাম যে নিচে কেন বসেনি, সামনে দেখো গাইস এত বাতাসা ছুটছিল, একদম নাক মুখ ফেটে যাবে লাগলে পরে। তো শেষের দিন বাতাসা ছিটানো হয়ই খুবই, তো তার জন্য আমরা উপরে বসছি। আর এখানে আমি হাসছি কেন, এখানে নিয়েছিলাম মিশালি। তারপরে দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন ব্রেঞ্চে বসে, এখানেই অর্ধেক পেট ভরে গিয়েছিল। আমি নিয়ে নিয়েছি দেখো ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম। তারপরে এখানে দেখো আমাদের কীর্তনটা জমে উঠেছিল শেষের দিকে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে ওই সাইডে সামনে। তো দেখো আমাদের শেষের দিন কিন্তু অনেক লোকজন হয় প্রত্যেক বাড়ি, আগে কিন্তু আরও বেশি হচ্ছিল গাইস, এখন তো কমই মনে হচ্ছে আমাকে যত দিন যাচ্ছে। আগে কিন্তু অনেক লোক হচ্ছিল, তো এবারও কিন্তু অনেক লোক হয়েছে। আর এদিকে দেখো অনেক নাচানাচি হচ্ছে, আর চারিদিকে দেখো অনেক লোকজন এসছে। আর এখন কিন্তু গাইস রাত্রি 10টা বেজে গিয়েছে। আর আমাদের কীর্তনের ভোগ খাওয়াও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো সামনে গাইস খুবই ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে কীরকম লাগলো আমাদের অষ্টপ্রহরটা লাস্টের দিনের, তো তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে আমি একটু বাইরে এসেছিলাম, তো এখানে দেখো রাধাকৃষ্ণকে দোলানো হচ্ছে, খুবই ভালো লাগছিল জায়গাটাতে। তো
তো আমি বাইরে একটা জিনিস নিতে এসেছিলাম, তারপরে এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে খিচুড়ি খাওয়া হচ্ছে। তো এখানে এখন সবাই ঠাকুরের প্রসাদ খাচ্ছে গাইস, আর অনেক লোকজন হয়েছিল। আমরা কিন্তু এখনও প্রসাদ নিইনি, বসেই ছিলাম, ভাবছিলাম বাড়িতে গিয়ে খাবো, এখানে কীরকম খাবো, এগুলো শাড়ি পরে একদম ভরে গিয়েছে লোক। তো দেখো আমরা 11টার দিকে এখন চলে এসেছি বাড়িতে, আর এদিকে সবাই খেতে বসে পড়েছি, আরও তরকারি টরকারি দিয়ে বাড়ির। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।